আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের বিষয় হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝি? দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ। একটা রাশি, দুটো, তিনটে, চারটে, যে কটা রাশি হোক না কেন, আমরা সবাইকে গুণফল আকারে প্রকাশ করব। এবার উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কয়েকটি সূত্র যেটা আমাদের উৎপাদক বিশ্লেষণে লাগে। 1 নম্বর, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। a কিউব প্লাস বি কিউব মানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর a কিউব মাইনাস বি কিউব মানে সমান সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা ক্লাস 8-এ যেটা মূল বিষয় আমরা শিখব, যেটাকে বলা হবে মিডিল টার্ম, যেটা তোমাদের 8, 9, 10, 11, 12 সব জায়গায় কাজে লাগবে। তো তোমাদের ক্লাস 8-এ যে বিষয়টা আছে মিডিল টার্ম, সেটা সাধারণত এইরকম দেখতে একটা সমীকরণ হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে একটা পাওয়ার, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তার পাওয়ার 2 থাকতে হবে, হাইয়েস্ট পাওয়ার 2, 2 না থাকলে 2 করতে হবে, প্লাস কি থাকবে, এক্স হবে ইন্টু সামথিং, ইন্টু বি বা সামথিং, প্লাস ধ্রুবক বা সি। এরকম দেখতে সমীকরণকে আমরা আজকে শিখব মিডিল টার্ম। যেমন দেখো, আমাদের প্রথম অঙ্ক 13.1 অধ্যায় 2-1 উৎপাদক বিশ্লেষণ করো। কি দিয়েছে অঙ্কটা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি মাইনাস 6। এক নম্বর অঙ্কটাকে ঠিক এরকম দেখতে এখনও পুরোপুরি এরকম দেখতে হয়নি, এরকম করতে হবে। তাই আমরা কি করছি? আমরা লিখছি, ধরি a প্লাস বি সমান সমান এক্স। তাহলে কি হয়ে গেল এটা? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এবার নিয়মটা সবাই মন দিয়ে ভালো করে শোনো। নিয়ম হচ্ছে যে এক্স স্কোয়ার তার সহগ কত বা তার সাথে কি গুণ আছে? 1। আর লাস্টে বা সবার শেষে ধ্রুবক কত? 6। মাইনাসটা বাদ দাও, এমনি সংখ্যা শুধু বলো 6। নিয়ম হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, 1-এর সাথে 6 গুণ করতে হয়, 1-এর সাথে 6 গুণ করলে 6 হবে। এবার 6কে ভাঙতে হবে, 2 3 6, 3 1 3, যতক্ষণ 1 আসছে। ভাঙার পর এখানে কি কি সংখ্যা পেলাম? একটা 6 নিজে, একটা 3, একটা 2, একটা 1। আর কোনো সংখ্যা পেয়েছি? দেখো, সংখ্যা বাছার নিয়ম কি, এই 2 3 1 তো লিখবে, সঙ্গে 6ও তো আছে, সব কটা সংখ্যাকে লিখলাম। এবার নিয়ম হচ্ছে এইখান থেকে এমন দুটো সংখ্যা নিতে হবে, এইখান থেকে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগফল বা বিয়োগফল -5x হবে বা -5 হবে। কি বললাম? যাদের যোগফল বা বিয়োগফল -5 হবে এবং তাদের গুণফল 6 হবে। কেন 6? কেন গুণ করে আমরা 6 পেয়েছি, যেহেতু 1 ইন্টু 6 গুণ করলে 6, এই গুণ করে 6 পেয়েছি। তো এমন দুটো সংখ্যা নিতে হবে তাদের গুণফলটা 6 হতে হবে, গুণফলটা 6 হতে হবে। আর ওদের যোগফল বা বিয়োগফল কী হতে হবে? মাঝখানে যে সংখ্যাটা আছে, এই যে -5, এটা হতে হবে। তো দেখো, আমি যদি -6 আর 1 নিই, 6 আর 1 নিই, মাইনাস না, 6 আর 1 নিচ্ছি, ঠিক আছে? এবার 6 আর 1-এ বিয়োগ করব, কত হচ্ছে? যেহেতু -5 আছে, তা আমি -6x প্লাস x করছি। কেন? -6 প্লাস 1 যোগ করলে -5 হবে, আমাকে -5 আনতে হবে, তো তাই প্লাসের মাইনাস ব্যাপার তো জানো, -6x প্লাস x করলে আমরা -5x পাচ্ছি। এবার দেখো, 6 আর 1 গুণ করলে 6 হচ্ছে আর বিয়োগ করলে 5ই হচ্ছে। এবার যেহেতু মাইনাস আনতে হবে, তো বিয়োগটা করবো কী করে? 6 - 1 বিয়োগ করলে তো 5 হবে, +5 তো করলে হবে না, -5 আনতে হবে। তাই -6 + 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি -5। তাই এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, এইভাবে অনেকে লিখতে পারো যে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস, বা আগে মাইনাস সাইন দিলে 6 - 1 ইন্টু এক্স -6। তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে? এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার, এই সংখ্যাটা মাইনাস, এটা কত হবে? এক্স স্কোয়ার -6x মাইনাস মাইনাসে +x -6। এই লাইনটা এক্সট্রা করতেই পারো, অসুবিধা হলে। হলো। এবার কি নিয়ম? এবার নিয়ম হচ্ছে প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, এক্স কমন নেবে। কমন গেলে কি পড়ে থাকছে? এক্স -6, এখান থেকে এক্স, আর এখান থেকে -6 পড়ে থাকছে। কমন মানে কি? প্রথম দুটো টার্মে কি সংখ্যাটা? দুখানা টার্মই আছে, শুধু এক্স, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে। এবার যেটা পেলাম x -6, একে ফ্যাক্টর বলে, একে বলা হয় ফ্যাক্টর, উৎপাদক বা ফ্যাক্টর বলা হয়। এই যে ফ্যাক্টর পেলাম, ওই ফ্যাক্টর এখানে আবার লিখে ফেলবে।
চোখ বন্ধ করে যে ফ্যাক্টরটা আমি এখানে পেলাম ওই একই ফ্যাক্টর এখানে আবার লিখে ফেলবে। লেখার পর এই ফ্যাক্টরের সাথে কী দিয়ে গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, কী দিয়ে গুণ, আমি তো প্রথম দুটো সংখ্যা থেকে কমন নিয়েছি, বাকি দুটো সংখ্যা পড়ে থাকছে। এক্স মাইনাস সিক্সের সাথে কী গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, +1 গুণ করতে হবে। +1 গুণ করলে বাকি দুটো সংখ্যা পাচ্ছে। এইবার এই দুটো সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এখান থেকে কি কমন আছে বা কোন সংখ্যাটা উভয় ক্ষেত্রে আছে, এক্স মাইনাস সিক্স এখানেও আছে, এক্স মাইনাস সিক্স এখানেও আছে। আমি এক্স মাইনাস সিক্স কমন নিলাম, কি পড়ে থাকবে, x+1, এখান থেকে এক্স পড়ে থাকছে, এখান থেকে 1 পড়ে থাকছে। এবার নিয়ম কি, এবার এক্স তো নয়, আমি এক্স তো ধরেছিলাম, এক্সের জায়গায় a+b বসিয়ে দাও। আমি a+b বসিয়ে দিলাম। একে বলে উৎপাদক বিশ্লেষণ। কেন, দেখো দুটো সংখ্যার গুণফল আকারে আছে। নাম্বার 2, x² - 2x হোল স্কোয়ার প্লাস 5 × x² - 2x -36। তো আমি আবার ঠিক এই ফর্মে নিয়ে আসার জন্য ঠিক এক্স্যাক্টলি এরকম দেখতে হবে, এত সহজ সিম্পল। এই ফর্মে আনার জন্য আমি কি করলাম, আমি ধরলাম x² - 2x = p, এই p² হলো প্লাস 5p হলো -36 হলো। আবার কি নিয়ম বলেছি, p² সহগ কত, 1, আর সবার শেষে কত ধ্রুবক আছে, -36। আমি এখানে আপাতত প্লাস নেবো। তো 36 আর 1 গুণ করলে কি হয়, 36 হয়। এবার 36কে ভাঙো, 2 × 18 36, 2 × 9 18, 3 × 3 = 9, 3 × 1 = 3। এখান থেকে কী সংখ্যা পেলাম, 1 তো পেলাম, 2 পেলাম, 3 পেলাম। এবারে গুণ করতে হবে, যেমন 3 × 3 = 9 একটা সংখ্যা, যত রকম গুণ করা সম্ভব। 3 × 2 = 6 একটা সংখ্যা, 3 × 3 = 9, 9 × 2 = 18 একটা সংখ্যা, হ্যাঁ, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36 একটা সংখ্যা, 2 × 2 = 4, গুণ করলে 4 একটা সংখ্যা, হ্যাঁ, 2 to the 4, 4 × 3 = 12 একটা সংখ্যা। তো যত রকম গুণ করে সংখ্যা সম্ভব, কাদের মধ্যে গুণ করছি, এই সংখ্যাগুলোর মধ্যে যত রকম গুণ করা সম্ভব। এবার এখান থেকে এমন দুটো সংখ্যা বাছতে হবে যাতে গুণফল 36 হবে, গুণফল 36, আর যোগ বা বিয়োগ করলে কি পাবো, 5 পাবো। যোগ বা গুণ করলে কি পাবো, 5 পাবো। তাহলে এমন দুটো সংখ্যা বাছতে হবে। এবার এখান থেকে বাছতে হবে, দেখো 9 আর 4 যদি নিই, 9 আর 4 নিলে কি হচ্ছে, 9 আর 4 গুণ করলে 36 হচ্ছে, আর 9 থেকে 4 বিয়োগ করলে +5ই হচ্ছে। তা আমি এটাকে আগে এইভাবে লিখতে পারিস যে p² প্লাস 9 - 4 × p -36। তো 9 থেকে 4 গেলে +5ই হচ্ছে। এবার এখান থেকে গুণ করলে কি পাচ্ছি, p², 9 × p কত, 9p হয়, -4 × p -4p হয়, -36। ওকে, একটা কথা মনে রাখতে হবে, এমনভাবে করতে হবে, এই লাইনটা সবাই খেয়াল করো, এখানে সবসময় হয় দুটো প্লাস থাকবে বা দুটো মাইনাস থাকবে বা 4টি প্লাস থাকবে বা 4টি মাইনাস থাকবে। কখনই এমন হবে না যে একটা প্লাস চিহ্ন বাকি 3টে মাইনাস চিহ্ন হবে না, বা একটা মাইনাস চিহ্ন বাকি 3টে প্লাস চিহ্ন হবে না। কি বললে বোঝা গেছে, হয় দুটো প্লাস, হয় দুটো মাইনাস বা 4টি প্লাস। আচ্ছা, এখানে দুটো প্লাস দুটো মাইনাস আছে, আগের অঙ্কটা দেখো দুটো প্লাস দুটো মাইনাস আছে। এবার কি নিয়ম, প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, পি কমন নিলাম, তো কি পড়ে থাকবে, এখান থেকে p², দুটো পি, একটা পি পড়ে থাকছে, এখানে 9 পড়ে থাকছে। তাই p + 9 একটা ফ্যাক্টর পেলাম। আমি কি বললাম, যে ফ্যাক্টরটা পাবো ওটা চোখ বন্ধ করে খাতার এই পাশে লিখে দেবে। লিখে ফেললাম। লেখার পর এর সাথে কি গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, এই p + 9 সাথে কি গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, -4 গুণ করতে হবে। তো -4 গুণ করলে -4p, -9 × 4 কত, 36 হয়ে গেল। এবার এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, কি ফ্যাক্টর কমন যাচ্ছে, p + 9 এখানেও আছে, p + 9 এখানেও আছে। তো p + 9 কমন যাচ্ছে, তাই কি পড়ে থাকবে, এখান থেকে p, এখান থেকে -4। এবার p মানে কি ধরা হয়েছিল, x² - 2x বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। উত্তর লিখবে, নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হলো বলে এত লিখবে। এবার চলে আসি 3 নম্বর অঙ্ক। বইয়ের 3 নম্বর অঙ্ক কি বলছে, যে p² - 3q² হোল স্কোয়ার -16 × p² - 3q² + 63। আবার কি বললাম, আমাদের সবসময় এই এত সুন্দর একটা ফর্মে নিয়ে আসতে হবে। ওকে, আমি কি ধরলাম, এই p² - 3q² কে x ধরলাম, তো কি হয়ে গেল, x² হলো
এটাতে এক্স ধরি, এটাকে এক্স ধরি, তো এক্স স্কোয়ার কী পাবো, পি স্কোয়ার মাইনাস 3q² হোল স্কোয়ার, তো এটা মানে এক্স স্কোয়ার হয়ে গেল -16x+63। কী নিয়ম বলেছি, এক্স স্কোয়ারের সহগ কত, 1, আর সবার শেষে কত, ধ্রুবক, চিহ্ন বাদ দিয়ে 63, 1 আর 63 গুণ করে 63 হবে। এবার 63কে ভাঙো, 3 একুশে 63, 3 7 আর 7 1। কী কী সংখ্যা পেলাম, একটা তো এখান থেকে 1 3 7 পেলাম, শুধু এইগুলি নয়, এবার এদের যে সংখ্যাগুলো পেলাম, যেমন 2 3 পেলাম, 2 3 গুণ কত, 9, 9ও লিখতে হবে। 7 3 21 লিখতে হবে, 7 3 21, 21 3 লিখতে হবে 63, যত রকম সংখ্যা হবে সব কটা লিখতে হবে। এবার এখান থেকে এমন আর পাচ্ছে না, কিন্তু আর কোনো সংখ্যা নেই, সব কটাই লিখলাম, যত রকম গুণ করার সময় 2 3 গুণফল, 1 3 1 7 গুণফল, হ্যাঁ, 2 1 7 গুণফল, সব করতে হবে। এবার এখান থেকে এমন দুটো সংখ্যা বাঁচতে হবে যাতে গুণফলটা হবে 63, আর যোগফল বা বিয়োগফল কি হবে, মাঝখানের সংখ্যা কত আছে, -16, এক্সের সহগ কত, -16, যোগফল বা বিয়োগফল -16 আনতে হবে। তো সংখ্যা বাঁচো, একটা হলো 9, একটা বাঁচলাম 9, একটা 7, কেন, 9 তার সাথে 63, আর 9 আর 7 যোগ করলে 16, তাই করছি। এটাকে তুমি আরেকটা এক্সট্রা লাইন এখানে এবার লিখতে পারো যে x² মাইনাস 9 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 63। তাই এবার এটাকে ভেঙে লিখছি, x² হলো -9x হলো -7x হলো প্লাস 63 হলো, বা একবার এখান থেকে এখানে লিখতে পারো, 9 আর 7 তো সংখ্যা বুঝে গেলাম, তো এবার -16 আছে, তো -9x -7x লিখতে হবে প্লাস 63। দেখো এখানেও দুটো প্লাস দুটো মাইনাস আছে। এবার কি নিয়ম, প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স কমন নাও, কি পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকছে, -9 পড়ে থাকছে। যে ফ্যাক্টর x-9 পেলাম, ওই ফ্যাক্টরটা চোখ বন্ধ করে খাতায় লিখে ফেলো, এখানে লিখে ফেলবে। তো x-9 সাথে কি গুণ করলে, x-9 সাথে কি গুণ করলে -7x প্লাস 63 পাবো, -7 গুণ করলে, তো -7 গুণ করো, -7x প্লাস মাইনাসে প্লাস 63 পাচ্ছি, হয়ে গেল। এবার এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, x-9 এখানেও আছে, এখানেও আছে, x-9 কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, কি পড়ে থাকছে, এখান থেকে x-7। সবার শেষে কি করব, x এর জায়গায় যা ধরা হয়েছিল বসিয়ে দাও, p² - 3²। উত্তর কি, নির্ণয় উৎপাদক হলো এটা। 4 নম্বর অঙ্ক কি বলছে, a⁴ প্লাস 4a² - 5। তো 4 তো আমাদের শেখায়নি, হ্যাঁ, সবসময় x² টার্ম নিয়ে আসতে হবে। যদি এটা এরকমও থাকে x⁴ প্লাস bx² প্লাস c, তো সবসময় এটাকে লিখতে হবে a × x² তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে হবে, ঠিক আছে, স্কোয়ার মানে এইভাবে লিখতে হবে। আমি তাই করেছি, a² তার হোল স্কোয়ার, আমি একবারই করছি। তো a² তার হোল স্কোয়ার, তার সহগ কত, 1, আর সবার শেষে কত, ধ্রুবক 5, 5 একে 5 হয়, 5কে ভাঙো, 5 একে 5, তো খুব সহজ, একটা 5 পেলাম, একটা 1 পাবো, ওদের গুণ পড়লে 5ই হচ্ছে, তো এই দুখানা সংখ্যাই পাচ্ছে, আর তো কোনো সংখ্যাই নেই, খুব সহজ অঙ্ক। এবার দেখো, এই দুটো সংখ্যা গুণ করলে 5ই পাচ্ছি, আর বিয়োগ করলে 4ই পাবো, তাই কি লেখা হয়েছে, 5a² - a²। দরকার পড়লে এটাকে এইভাবে লিখতে পারো, আগে এক্সট্রা লাইন, a⁴ লিখলে, প্লাস লিখলে 5 - 1 × a² - 5 করে কি পাবো, এটাকে 5 × a², 5a² পাচ্ছি, আর -1 × a² - a²ই পাচ্ছি, ঠিক আছে। এবার কি নিয়ম, প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, a² এখানেও আছে, a² এখানেও আছে, a² কমন যাচ্ছে, একটা স্কোয়ার এখানে, একটা a² পড়ে থাকবে, দেখো এই দুটো গুণ করলে a⁴ পাচ্ছি, প্লাস 5 পড়ে থাকছে। এবার যে ফ্যাক্টর পেলাম a² প্লাস 5, ওটা এখানে বসিয়ে দাও, বসার পর এর সাথে কি গুণ করলে -a² - 5 পাবো, -1 গুণ করলে। এবার এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, a² প্লাস 5 কমন যাচ্ছে, বসিয়ে দাও, কি পড়ে থাকছে, এখান থেকে a², এখান থেকে -1। এবার দেখো কি মজার ঘটনা ঘটছে, এটা কি ফর্মুলা হয়ে গেল, a² - b² ফর্মুলা না, a² - b² ফর্মুলা। এই ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা।
তো তাই লিখলাম a প্লাস ওয়ান, এখানে b তো ওয়ান স্কোয়ার, তো a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান। এর মানে কি শিখলাম, যদি এই অঙ্কগুলো করতে গিয়ে, যদি উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে যদি 1 2 3 এই তিনটে সূত্র কোথায় দেখতে পাও অ্যাপ্লাই করতে হবে, যদি এই তিনটে সূত্র চলে আসে অ্যাপ্লাই করতে হবে, তো একটা যে কোনো একটা সূত্র চলে আসলে অ্যাপ্লাই করতে হবে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে এসে অ্যাপ্লাই করলাম, এটা উত্তর। পরের অঙ্ক চলে আসি, আবার একই অঙ্ক, এক্স পাওয়ারে 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। তো এখানে এক্স পাওয়ারে 4-এ সহগ কত, 1, আর সবার শেষে ধ্রুবক 12, তো 12কে 12 ভাঙ্গো, 2 6 2 3 3 1। কী কী সংখ্যা পেলাম, একটা তো 1 আর 2 3 পেলাম, এখন কাজ বাকি আছে, এবার এদের মধ্যে গুণ করতে হবে। 2 কটা আছে, দুটো 2, গুণ করলে 4, একটা 2 একটা 3 গুণ করলে 2 3 6, সব কটা গুণ করলে 12ই হবে। আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই। এদের মধ্যে এমন দুটো সংখ্যা বাছতে হবে যাতে গুণফলটা 12 হবে, গুণফলটা 12 হবে, আর যোগ বা বিয়োগ করলে -7 পাবো, যোগ বা বিয়োগ করলে -7 পাবো। কী কী সংখ্যা হবে বলো, তোমরাই বলো, কমেন্ট বক্সে লিখবে। একটা 4 আর একটা 3, 4 আর 3 গুণ করলে 12 হয়, আর 4 আর 3 যোগ করলে 7 হয়। এবার যেহেতু -7 আছে, আমি করছি -4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। আর যদি অসুবিধা হয় এখানে এক্সট্রা লাইন লিখতে পারো, এক্স পাওয়ারে 4, এখানে 4 প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12, এটাকে ভাঙলে কি হবে, -4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 12। এবার কি শিখেছি, প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন নাও, কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার, এখান থেকে -4। এবার যে ফ্যাক্টরটা পেলাম এক্স স্কোয়ার -4, ওটা একদম চোখ বন্ধ করে খাতা লিখে ফেলবে এখানে। এবার এই ফ্যাক্টরের সাথে কি গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, মানে -3x স্কোয়ার পাবো প্লাস 12 পাবো। দেখো -3 গুণ করলে, -3 গুণ করো, -3x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 12। এবার এই দুটো সংখ্যা বা রাশি থেকে কি কমন যাচ্ছে, কি কি রাশি বা কি সংখ্যা উভয় ক্ষেত্রে আছে, এক্স স্কোয়ার -4 এখানেও আছে এখানেও আছে, তো এক্স স্কোয়ার -4 কমন নিয়ে নাও, কী পড়ে থাকবে, এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে -3। আবার দেখো এটা কোন ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এক্স স্কোয়ার -2 স্কোয়ার। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা কি, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো যখনই বলছি কি বললাম, উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এই তিনটে সূত্র যে কোনো একটা যদি আমি পেয়ে যাই অঙ্কে, তা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা কি পেলাম, নির্ণয় উত্তর, এটা লিখবে। এবার চলে আসি পরের অঙ্ক, 8 নম্বর অঙ্ক। কি বলছে, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এটা আবার কীরকম, দেখো অঙ্কটা এরকম থাকতে পারে, মিডিল টার্ম হয় এরকম থাকবে অথবা এরকম থাকবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। এটাও একটা মিডিল টার্মের একটা সাধারণ আকার, এরকম হতে পারে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। দেখো অঙ্কটা এরকমই আছে, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। নিয়ম কি, নিয়ম একই, এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ ওই দুটো গুণ করতে হবে। তো এই অঙ্কে পি স্কোয়ারের সহগ কত, 1, আর কিউ স্কোয়ারের সহগ 108, গুণ করলে 108ই হচ্ছে, 108কে ভাঙবি, তাই পুরো ভেঙে দিয়েছি। এবার সব সংখ্যা দিতে কি কি, একটা তো 1 আছে, 2 আছে, 3 তো আছেই, ওই সংখ্যাগুলোর মধ্যে পরস্পর গুণ করতে হবে, যত রকম গুণ করা যায় সব গুণ করতে হবে। যেমন 2 দিয়ে 4 একটা সংখ্যা, 2 3 6 একটা সংখ্যা, 2 3 গুণফল 9, 3 3 গুণফল 27। আচ্ছা 2 2 একটা 3 গুণ করলে কি হচ্ছে, 2 2 4, 4 3 12। আচ্ছা 2 3 গুণ করো 9, আর একটা 2 গুণ করো 9 2 18। এরকম যত রকম কম্বিনেশন হবে গুণ করা যাবে সংখ্যাগুলোর মধ্যে, 2 2 একবার, 2 3 একবার, 3 3 একবার, একটা 3 একটা 2, 2 3 2 2 করে সব সংখ্যা খাতা লিখবে। এখান থেকে এমন দুটো সংখ্যা বাছতে হবে যাতে গুণ করলে 108 হবে, গুণ করলে 108 হবে, যোগ বা বিয়োগ করলে 31 হবে, 31। তো সংখ্যা দুটো কি, একটা 27 হবে, একটা 4 হবে, তো 27 4 108 হচ্ছে, ওদের যোগ করলে 31 হচ্ছে, ঠিক আছে।
তাই লিখছি কি পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এটাকে অনেক এইভাবে লিখতে পারো, এক্সট্রা লাইন পি স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে 27 প্লাস 4 ইন্টু পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এটাকে ভাঙলে কি হবে, 27 পি কিউ হচ্ছে প্লাস 4 পি কিউ হচ্ছে। এবার কি শিখেছি, প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, একটা পি এখানেও আছে একটা পি এখানেও আছে, পি কমন যাচ্ছে, কি পড়ে থাকবে, এখান থেকে একটা পি পড়ে থাকলো, এখান থেকে 27 কিউ পড়ে থাকলো। তাই কি ফ্যাক্টর পেলাম, পি প্লাস 27 কিউ। চোখ বন্ধ করে ফ্যাক্টরটা এখানে লিখে ফেলবে খাতায়। এবার পি প্লাস 27 কিউর সাথে কত গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, একটা 4 পি কিউ, একটা 108 কিউ স্কোয়ার। দেখো 4 কিউ গুণ করলে, তো 4 কিউ গুণ করলে আমি বাকি দুটো রাশি পেলাম। এবার এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, পি প্লাস 27 কিউ কমন যাচ্ছে, তো কি পড়ে থাকবে, পি প্লাস 4 কিউ। কেন, এখান থেকে পি পড়ে থাকছে, এখান থেকে 4 কিউ পড়ে থাকছে। নির্ণয় উত্তর বলে লিখে ফেলবে। পরের অঙ্ক 9, a টু দি পাওয়ার 6 আছে, ভয় পাবে না, প্লাস 3 a কিউ বি কিউ প্লাস 40 বি টু দি পাওয়ার 6। এটাকে আগে কাজ করে এইভাবে লিখে নাও, সুবিধা হবে। a কিউব তার হোল স্কোয়ার প্লাস 3 a কিউব বি কিউব প্লাস 40 বি কিউব তার হোল স্কোয়ার। তাহলে দেখো অঙ্কটা ঠিক এই ফর্মে চলে আসছে। এ এক্স স্কোয়ার মানে পাওয়ার 2 হবে উপরে, বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। তো তাই আছে, এ কিউবকে এক্স ধরো, বি কিউবকে ওয়াই ধরো, তাই কি হলো এক্স স্কোয়ার, এ কিউবকে এক্স ধর আর বি কিউবকে ওয়াই ধর, এ কিউবকে মনে মনে এ কিউবকে এক্স ধর আর বি কিউবকে ওয়াই ধর মনে মনে। কী হবে এটা, এই অঙ্কটা কী হবে, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 40 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এ সহগ কত 1, এ সহগ 40, গুণ করলে 40, 40কে ভেঙে এই সংখ্যাগুলো পেলাম, একটা 1 পেলাম, 2 পেলাম, 5 পেলাম। এবার 2 কটা আছে, 3টে 2 গুণ কত 8 লিখতে হবে। আবার 2 গুণ কত 4 লিখতে হবে। একটা 5 একটা 2 গুণ করলে 5 দুগুণে 10 লিখতে হবে। একটা 5 সঙ্গে 2 গুণ করো, কি হয় 5 দুগুণে 10, 10 দুগুণে 20 লিখতে হবে। এবার সব কটা গুণ করো 40 লিখতে হবে। এবার আর মনে হচ্ছে হবে না, এবার এখান থেকে এমন দুটো সংখ্যা বাঁচতে হবে যাতে গুণফল 40 হবে আর যোগ বা বিয়োগ করলেই 3টা পাবো। একটা দেখো 8 হচ্ছে একটা আর কোনো কিছু হবে না, কিন্তু 8 আর 5 গুণ করলে 40 আর বিয়োগ করলে 3, তাই লিখছি কি, এটাকে লিখলাম a টু দি পাওয়ার 6। এটা 8-এর সাথে দিয়ে 5 বিয়োগ করো, 8-এর সাথে 5 বিয়োগ করলে 3ই হচ্ছে, তাই লিখছি এখানে যেহেতু a কিউব বি কিউব আছে, তো 8 a কিউব বি কিউব মাইনাস 5 a কিউব বি কিউব। আচ্ছা হলো, এটা মাইনাস আছে, মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। এখানেও দেখো দুটো প্লাস দুটো মাইনাস আছে। এবার কি প্রথম দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, এ কিউব এখানেও আছে এখানেও আছে, এ কিউব কমন নাও, কি পড়ে থাকবে এ কিউব প্লাস 8 বি কিউব। যে ফ্যাক্টর পেলাম এ কিউব প্লাস 8 বি কিউব, এই ফ্যাক্টর এখানে চোখ বন্ধ করে লিখে দাও। এর সাথে কি গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, দেখো মাইনাস 5 বি কিউব গুণ করলে, গুণ করো মাইনাস 5 বি কিউব ইন্টু এ কিউব, প্লাসে মাইনাসে মাইনাস পেলাম। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 8-5 40 আর বি কিউব গুণ করলে বি টু দি পাওয়ার 6 হয়। এটা খেয়াল রাখতে হবে। এবার এই দুটো রাশি থেকে কি কমন যাচ্ছে, এ কিউব প্লাস 8 বি কিউব কমন যাচ্ছে, তাই কি পড়ে থাকলো এ কিউব মাইনাস 5 বি কিউব। এবার দেখো অঙ্ক আরও মজা, এটা এ কিউব হলো আর 8 বি কিউব মানে কি 2b হোল কিউব, 8 মানে 2 কিউব, তা 8 বি কিউব মানে কি 2b হোল কিউব। এটা কোন ফর্মুলা হবে, উৎপাদক বিশ্লেষণে নাম্বার 2 ফর্মুলা। এই ফর্মুলা পেলেই কি বলেছি অ্যাপ্লাই করতে হবে, তাই অ্যাপ্লাই করছি। কী হবে এ প্লাস, এখানে এ প্লাস 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস সংখ্যা দুটোর গুণফল প্লাস এই 2b হোল স্কোয়ার। এটা যেমন ছিল তেমন লিখে দিলাম। তাই কী পেলাম, এ প্লাস 2b এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এত। বোঝা গেছে ফর্মুলা কী ছিল, এ প্লাস বি সংখ্যা দুটোর যোগফল ইন্টু প্রথম সংখ্যাটা স্কোয়ার মাইনাস সংখ্যা দুটোর গুণফল প্লাস সেকেন্ড সংখ্যাটা স্কোয়ার। তাই করলাম অঙ্কটা। আচ্ছা এবার চলে আসি পরের অঙ্ক নাম্বার 10। কি বলছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। খুব ভালো অঙ্ক, বড় অঙ্ক, একটু অন্যরকম অঙ্কটা, আগে অঙ্কগুলোর মতো নয়।
কিন্তু আমাকে আগের অঙ্কের মতন করতে হবে। কী করে করছি দেখো, আমি আগে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর একসঙ্গে লিখলাম। কেন বলছি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর একসঙ্গে লিখলাম, আর এক্স প্লাস থ্রি এক্স প্লাস আর এক্স মাইনাস সিক্স একসঙ্গে লিখলাম, প্লাস 24 আছে। এবার তোমরা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর গুণ করো, কী হবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর, এই দুটো গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 24, যোগ করো, এক্স স্কোয়ার হলো মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এক্স স্কোয়ার হলো মাইনাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 24। কিছু বুঝতে পারলে কেন আমি এই দুটো সংখ্যা নিলাম? কারণ এমন দুটো সংখ্যা নিতে হবে, এমন পেয়ার করতে হবে যাতে গুণ করার পর দেখো এখানেও এসছে এক্স মাইনাস থ্রি এক্স, এখানেও এসছে এক্স মাইনাস থ্রি এক্স, এই দুটো সেম হতে হবে, একই হতে হবে। আবার থেকে বলি, এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে, মানে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর নিলাম, আর এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স নিলাম, যাতে লাভ কী হলো, গুণ করে যোগ করে এখানেও একই সংখ্যা পেলাম, এখানেও একই সংখ্যা পেলাম। অন্য সংখ্যা নিলে গুণ করলে হতো না, তো একই সংখ্যা পেয়ে লাভ কী? এবার অঙ্কটা দেখো, আমি ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে এ ধরি, তো এটা কি হবে, এ ধরলে কি হবে, এ মাইনাস ফোর হবে, এখান থেকে এ মাইনাস 18 হবে প্লাস 24 হবে, হ্যাঁ কি না? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে এ ধরলে এ মাইনাস ফোর হবে, এ মাইনাস 18 হবে প্লাস 24 হবে, তো কী পেলাম, এ মাইনাস ফোর এ মাইনাস 18 প্লাস 24, এবং গুণ করলে এটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 18 এ মাইনাস ফোর এ 18 চারে 72 প্লাস 24, এখান থেকে এ স্কোয়ার পাচ্ছি, এখান থেকে কত পাচ্ছি, 18 চার যোগ করলে মাইনাস 22 প্লাস 96। এবার দেখো, এবার কি অঙ্কটা এই ফর্মে এসছে, আমাদের উদ্দেশ্য এই ফর্মে নিয়ে আসা, আইদার এই ফর্ম অথবা এই ফর্ম, চলে এসছে। এবার একই রকম এ স্কোয়ারের সহগ 1 আর শেষে ধ্রুবক 96, গুণ করলে 96 হয়। এবার 96কে ভাঙবে, এই এতগুলো সংখ্যা পেলাম, একটা তো 1 পাচ্ছি লিখবে, একটা 2 লিখবে, একটা 3 পাচ্ছি। এবার 2 কটা পেয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 2, তো আগে 5টা 2 গুণ করতে হবে, যত সংখ্যা গুণ করা যায়। হ্যাঁ, প্রথম আগে দুখানা দিয়ে গুণ করলে কি হবে, 4, 3টে দিয়ে গুণ করলে 8, 4টে দিয়ে গুণ করলে 16, 5টা দিয়ে গুণ করলে 32, সব কম্বিনেশন লিখতে হবে। এবার একটা 3 একটা 2 গুণ করলে 6, একটা 3 দুখানা 2 গুণ করো, 2 দিয়ে 4, 4 3 12, একটা 3 তার সঙ্গে 3টে 2 গুণ করো, 2 দিয়ে 4, 4 2 8, 8 3 24, একটা 3 4টে 2 গুণ করো, 16 3 কত হবে, 16 3 6 3 48, এবার সব কটা গুণ করো 96, আর কিছু সংখ্যা পাবো না, এই কটা সংখ্যায় পেলাম। এই কটা সংখ্যা থেকে এমন দুটো সংখ্যাকে বাছতে হবে, ওদের গুণফলটা হবে 96, আর যোগ বা বিয়োগ কত হবে, -22। দেখো তোমরাই বাছো, তো একটা 16 পাচ্ছি, একটা 6 পাচ্ছি, 16 আগে যোগটা দেখে নেবে, 16 আর 6 যোগ করে 24 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, গুণ করো, তো গুণ করলে 96 হবে, আগে যোগটা দেখে নেবে, যোগ বা বিয়োগ করে আমি এই মাঝখানের সংখ্যাটা পাচ্ছি কি না। 16 আর 6 যোগ করলে 22, আর গুণ করলে 96, তো 16 আর 6 পেলাম। কী লিখবো এখানে, এখানে এক্সট্রা লাইন লিখতে পারো যে এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 ইন্টু এ প্লাস 96, এবার এটাকে ভেঙে লিখলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। এবার প্রথম দুটো সংখ্যা থেকে এ কমন নাও, এ মাইনাস 16, এবার যে ফ্যাক্টর এ মাইনাস 16 পেলাম, ওই ফ্যাক্টর এখানে চোখ বন্ধ করে বসিয়ে দাও, এ মাইনাস 16-র সাথে কত গুণ করলে বাকি দুটো সংখ্যা পাবো, দেখো -6 গুণ করলে, -6 গুণ করো -6a মাইনাসে মাইনাসে প্লাস 16 6 96, এই দুটো রাশি থেকে এ মাইনাস 16 কমন যাচ্ছে, কি পড়ে থাকছে, এ মাইনাস 6, এ মানে কত ধরা হয়েছিল লিখে ফেলতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x লিখে ফেলো, এটাকে দেখবে, এটাকে ভাঙা যাবে না, এটাও কিন্তু চলে এসেছে মিডিল টার্মের মতন, তাই না, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, কিন্তু এটাকে ভাঙা যাচ্ছে না, আমি দেখলাম করে, তো ভাঙা না গেলে এখানে স্টপ। তো নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, উত্তর কত, এটা উত্তর। তোমাদের কাজ হচ্ছে এই 13.1-এ বাকি অঙ্কগুলো আমাকে করে দেখাবে, কেমন লাগলো বুঝতে পারলে কি না কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে, আর আমাকে অঙ্কগুলো করে
আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। তো আজকের মতন এখানেই, থ্যাংক ইউ।